একা একা চলে আসি ফ্যাক্টরির সাইডে। আর আমাদের সব স্কোয়াড ছিল অবজারভেটরিতে। তো এখানে তো কোনো বান্দাই দেখতে পাচ্ছি না, একা একা কিল করে বলে যে চলে এলাম, কিন্তু কোনো বান্দাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই তো বাঁদিকে বাঁদিকে ফাইট হচ্ছে, দেখি এদিকে ঘুরে ঘুরে যদি কিছু চুরি করা যায় কিল। ঘুরেই যাচ্ছি, ম্যাপে ঘুরেই যাচ্ছি, মানে বান্দা দেখতে পাইনি। সামনে সামনে ফাইট হচ্ছে, দেখি একটু উপরের দিকে যাই, যদি একটা কিল ঝাড়া যায়। উপরের দিকে যাই, তারপরে দেখা যাবে। যদি স্কোয়াড থাকে গান মারতে আবার পালিয়ে যাবে পেছন দিকে। না না, এখানে একটা বান্দা আছে, বডি 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 দিয়ে ঘাটটা মেরে দেবো। স্পাইডারটা ছেড়ে পুরো একদম স্পাইডার স্পাইডার মেরে গান ভেঙে দেবার পরে ভাবলাম এদের পেছনে একটা স্কোয়াড আছে, এখানে অনেকগুলো সামনে গ্লোবাল লাগানো আছে, কি করা যাবে কিছু বুঝতে পারছি না। সামনে একটা বান্দাকে দেখতে পাচ্ছি, কিন্তু মারলেই কভার মিলবে। প্রথমে আমি কিছু কেনাকাটা করে নিই, এক্ষুনি আমার টিমমেটরা বললেই বলবে রিভাইভ দে রিভাইভ দে। একটা লঞ্চ পেলে কিনে নিয়েছি, আর আমার টুকুর নেই, আর কেউ বলবে উনি রিভাইভ দিতে। আরে আমি মারা একটা কাজ করি, এখানটায় কিছুক্ষণ ওয়েট করে, যদি বান্দাগুলো বেরিয়ে আসে ঘাটটি ভেঙে দেবো। বেশিক্ষণ তো ওয়েট করাও যাবে না, আমাকে জোনে ঢুকতে হবে। এখানটা কি মেডিকেলটা বাড়িয়ে রাখি, বান্দাগুলো বেরাচ্ছিল না মারা, যে মেরে বেরিয়ে যাবো। তোমার পেছনে দাঁড়িয়ে লাভ নেই, দেখি আগের দিকে যাওয়া যাক। বান্দাগুলো যদি একটু বেড়াই তাহলে ঘাটটা ভালো যাবে। বাড়ি 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 আর দুটো বান্দা খাই, একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পেছনে কি আর বান্দা আছে ঠিকঠাক মনেও করছে নি, বেরিয়ে গেছে। এই তো গাড়টা ভেঙে দিয়েছিল রে, ওকে মারবো। দেখছি এখানে ওয়েট করাটা ঠিক হবে না, চলো বেরিয়ে যাই। লঞ্চ প্লেটটা মেরে এখানে লঞ্চ প্লেটটা মেরে বেরিয়ে যাই। যাওয়ার পরে ভাবলাম এখানে ফ্ল্যাটম্যান লাগিয়ে দিয়ে বেরিয়ে যাই। আমার কাছে মেডিকেলও বেশি নেই, দুটো মেডিকেল আছে, সুপার মেডিকেল দুটো আছে, আর নর্মাল মেডিকেল বেশি 5টা আছে। এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আমাদের বান্দাগুলো প্রতীক মারা গেছে, ওকে রিভাইভ পেয়ে গেছে, খুব ভালো। প্রতীক যখন রিভাইভ পেয়ে গেছে এখন টেনশন নেই। ম্যাচটা কি দেওয়া হবে ভাই? আমি তো অনেক দূরে, জোনে ঢুকতে হবে, গাড়ো ফাটছে, কি করে ঢুকবো? M14 লাল আছে, গাড়ি ভেঙে দেবো। চ ও পিকের সাইডে ফাইট হচ্ছে, দেখি কি করা যায়। ফাইটটা কি নেবো? যদি কেউ পেছন মেরে দেয় তাহলে তো মনে সাহস বানায় M14 গায়ে চলে বাড়ি দিয়ে এখানে গায়ে মেরে দিয়েছি। হবে না, ওখানে জোনে ঢুকতে হবে, জোনটা কভার করতে হবে। ওদিকে একটা রোগ দিয়ে একটা বান্দা গেল, আর একটা বান্দা ওখানে উপরে উপরে মেরেছে, কিন্তু নিচে থেকে একটা বান্দা মেরেছে, ওই রিভাইভ পয়েন্টের কাছ থেকে একটা বান্দা মেরেছে ল্যান্ডিং মেশিনের কাছ থেকে। এবার দেখে আমাকে রিভাইভ দিতে বলো, অমিতকে মারা, অমিত রিভাইভ করে দিয়েছে। রিভাইভ তো করেছে, লোড নেই, কি করবো মারা? আমার M14 ওখানে পড়ে আছে, আমাকে যেতেই হবে মারা। দেখি যাই, যদি লুট পাই। M14টা লুটে আনলে ম্যাচটা বেরিয়ে যাবে। ওখানে এখনো বান্দা আছে, না মেরে দিলে হয়। এবারে যদি মরে যায় আমাকে সবাই পচার দেবে। ম্যাচটা তো জোনের ভিড়ে লুটতে এসেছি, যদি বেঁচে থাকি তাহলে ভালো। দেখো এখানে গাইস নিচে যে গাড়ি আর বান্দাটা ছুটছে, একটা সুপার মেডিকেল মেরে নিই। এক্ষুনি যা কাটবে 40 করে খেল কাটবে, আর মানে জোনে ঢুকতে পারবোই নি মনে হচ্ছে। দেখা যাক গাড়িটা আছে, বা গাড়িটা পেয়ে গেছে এখানে, টেনশন নেই। ছোট
ফিনিশ নেওয়ার পরে আমাকে পেছন দিকে একটা বান্দা নক করে দেয়। তারপরে আমাকে প্রতীককে বললাম, প্রতীক মারা রিভাইভ কর, আমাকে ম্যাচটা ভুইয়া বের করতে হবে। তো বান্দা মারছিল আরেকটু, আমাকে প্রতীক রিভাইভ দেয়। প্রতীক রিভাইভ দেওয়ার পর আমি ভাবি আবার সেই জোনের ভিতরেই আমার লুডো বক্স পড়ে থাকে। আর এত জোনটা ছোট হয়ে গিয়েছিল, মানে একটু একটু মানে জোনের ভিতরে ঢুকলেই 30 করে হেল কাটছে, কিন্তু লুড না হলে তো ম্যাচটা ভুইয়া বেরাবেও না। সেই জন্য আমি চলে যাই লুটপাট করতে। দেখো জোনটা কাটছে, দেখেছো কিরকম? এখনো জোনটা যদি থাকে ব্যাস আমার বেঁচে থাকা মুশকিল। আমার MP40টাও নিয়ে হাতে করে যা পেয়েছি সেটা নিয়ে বেরিয়ে এসেছি। তারপর দেখি প্রতীকে কভার দিতে হবে। আমি একটা মেডিকেলটা করে নিচ্ছি, দেখি বান্দাগুলোকে প্রতীকে কভার দিই। প্রতীকে কভার দেওয়ার পরে দেখি নিচে একটা প্রতীকে উপরে বান্দাগুলো মেরে দেয়। এখান থেকে আমার চালু করে বালের এত নেট প্রবলেম হয় আমার। আমি গুলি মানে বান্দাকে স্কোপ করে যে মারছি, কোনো মারা গুলি গায়ে লাগেনি। কি করবো বলো, এরকম ব্যাপার। একটা পজিশন বেশি বান্দা নেই, 7টা বান্দা, ঠিক আছে? আমাকে নিয়ে 7টা বান্দা, গুলি লাগছে, কোনো গুলি লাগেনি এই জায়গাটায়। এখানে আমি আমার অ্যামো শেষ হয়ে গেছিল এয়ারের, এখানে এয়ারের অ্যামোটা কিনে নিই। এয়ারের অ্যামোটা কিনে নিয়ে নেওয়ার পরে কালকে নিচের দিকে যদি ক্রিমিনালটা থাকে, এখানে এই কেসটা ঘটে। এখানে টোটালি আমার নেটটা উড়ে যায়। এখানে যে নেটটা উড়ে যায় বুঝতে পারি না এখন। এখানে আমি বুঝতে পেরেছি আমার নেটটা পালিয়ে গেছে। আমার মানে কি বলবো, এত রাগ হচ্ছে এই জায়গাটায় যে সব সিঙ্গেল ষোলো বান্দা আছে, কিন্তু আমার নেটটা পালিয়ে যায়। কিন্তু যখন আমি নেটটা ঠিক করে আসি, দেখি আমি জোন কভার করে নিয়েছি। এটা দেখো, এখানকার জোনটা যাক, আমি ভাবছি আমি মরে গেছি। জোনটা যখন চলে গেছে আমি ভাবছি মরে গেছি, কিন্তু দেখি এই দেখো জোনটা আমি কভার করে নিয়েছি। তখন কি জানি সেটা জানি, কিন্তু গ্লোবাল কভার করে নিয়েছি। তারপরে দেখি ওখানে বান্দারা ছিল যে ওরা দুজনে ফাইট করে একজন মারা গেছে, আর একটি বান্দাই আছে। কিন্তু যে বান্দাটা আছে সে এত বেদো, তার কাছে AWM আছে, মানে সে 150 মারার জন্য কেমন করছে। 150 মারা মানে ব্যাস শেষ। এমনি লেভেল 2 এর ভেস্ট আছে, মনে হচ্ছে 180 মেরে দেবে লাগা মানে। কিন্তু কিছুক্ষণ ওয়েট করি, ওকে পিক দেওয়া যাবে না, পিক দিলেই আমার ঘাটটি ভেঙে দেবে। দেখি কি করবো। কিছুক্ষণ পরে ভাবলাম একটা দুটো গুলবাল লাগিয়ে আগের দিকে ওর সামনে যাই। সামনে গেলে AWM মারার চান্স খুবই কমে যায়। আমি সামনে যাই, কিন্তু আমি তারপরে কিছুক্ষণ ভাবলাম যে জোনটা যদি ওইদিকে টানছে, ও তো ওইদিকে বেড়াবে। একটা ঘন্টা আমি টার্গেট করে চেপে খেয়েছি, কিন্তু ওই ইমোট দেখাচ্ছিল, দেখেছো? ইমোট দেখাচ্ছে সিংহাসনে বসা। ঠিক আছে ভাই, ভাঙবো। এই দেখো স্কাইলারটা একদম লালে লাল।